হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসলাম। আজকের রেসিপি হলো ভেজিটেবিল চপ, দোকানের মতো। তো আজকে ভেজিটেবিল চপ বানানোর জন্য বিট, গাজর আর আলু নিলাম। বিট আর গাজরটাকে একটু কুড়িয়ে নিয়েছি, ওখানে ভাজা মশলা নিয়ে নিয়েছি, এখানে আলু সেদ্ধ, আদা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, নুন, চিনি আর কিছুটা কাঁচা বাদাম। আর এখানে বেশ কিছুটা পরিমাণে ময়দা একটু আমি জলের মধ্যে করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এইরকমভাবে ভেজিটেবিল চপ রান্না করলে কিন্তু দোকানের মতো বা অথবা অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু টেস্ট হয়। আজকে রান্নাটা সর্ষের তেলে করব। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার কিছুটা বাদাম আমি কাঁচা বাদাম ভেজে তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। একটা শুকনো লঙ্কা এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে বিট আর গাজরটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছিলাম, ওই বিট আর গাজরটাকে আমি ভালো করে দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে। এবার ভাপে ভাপে বিটটা কিন্তু আর গাজরটা সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, অনেকটা ভাপে ভাপে কিন্তু সেদ্ধ হয়েও গেছে। এবার আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর আদা বাটা আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এবার সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভালো করে উপকরণের সাথে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর চিনি। দিয়ে এবার খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এটা দিয়ে খুব ভালো করে আবারও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি ঢেকে দেবো মিনিট পাঁচেকের মতো। 5 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। দেখুন, বিট আর গাজরটা কিন্তু অনেকটাই ভাপে ভাপে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা আলু। আলুটা দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব। এইভাবে ভেজিটেবিলের চপ রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। এবার আগের থেকে ভেজে রাখা কাঁচা বাদামগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা ধনে আর জিরেকে আমি একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি। এইরকম মশলাটা দিলে কিন্তু ভেজিটেবিল চপে খুব সুন্দর গন্ধও আসে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ব্যাস, আমার কিন্তু পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে ভেজিটেবিল চপ বানানোর জন্য। এবার এখানে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি, ময়দার জল দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এখানে আছে বিস্কুটের গুঁড়ো। খুব ভালো করে এবার হাতের সাহায্যে মেখে নিচ্ছি। হাতের সাহায্যে খুব চেপে চেপে ভালো করে মেখে নিলাম। এবার ছোট্ট ছোট্ট গোল গোল পাকিয়ে হাতের সাহায্যে এরকম মুঠো পাকিয়ে একটু শেপ দিয়ে নেব। ভেজিটেবিলের চপ তোমরা চাইলে গোলও দিতে পারো, একটু লম্বাটে দিতে পারো, চ্যাপ্টা দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরকম হাতের সাহায্যে কিন্তু আমি এরকম ছোট ছোট করে একটা শেপ দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা শেপটা কত সুন্দর হয়েছে। এবার আমি কি করব, এই যে একটা ময়দার ব্যাটার তৈরি করে রেখেছি তার মধ্যে এটাকে ডুবিয়ে দেব। ময়দার ব্যাটারের মধ্যে এবার ডুবিয়ে দিচ্ছি। দিয়ে এবার তুলে আমি কি করব, এই যে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব। এবার ওপর থেকে বিস্কুটের গুঁড়োকে ছড়িয়ে দেব। দিয়ে একটু হাত দিয়ে চেপে দেব। দিয়ে আবারও একটু বিস্কুটের গুঁড়োগুলোকে ছড়িয়ে দেবো। তোমরা চাইলে পাউরুটির গুঁড়ো দিয়েও এখানে দিতে পারো। এগুলো বিস্কুটের গুঁড়ো দিয়ে করলে বেশি ক্রিঞ্চি ব্যাপারটা হয়। এবার ভালো করে চেপে চেপে শেপ দিয়ে নিলাম। আমার কিন্তু তৈরি হয়ে গেল ভেজিটেবিল চপ। এইভাবেই কিন্তু সমস্ত ভেজিটেবিল চপগুলো কিন্তু আমি তৈরি করে নেব। আবারও সেম পদ্ধতিতে হাতে প্রেসার ছোটো হালকা করে চাপ দিয়ে আমি ভেজিটেবিল চপটাকে তৈরি করে নিচ্ছি। দিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে ময়দার গোলার মধ্যে চুবিয়ে আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে আবার হাত দিয়ে চেপে চেপে এটাকে রেডি করে নেব। তাতে কিন্তু দারুণ লাগে আর একদম মুচমুচে ব্যাপারটা হয়। এই দেখো, সমস্ত ভেজিটেবিল চপ আমার তৈরি হয়ে গেছে। এইভাবে তোমরা রেখে 10-15 দিনও রেখে ফ্রিজে রেখে খেতে পারো। তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। বাড়িতে গেস্ট আসলে কিন্তু তাদের ভেজে দিতে পারো, চা কফির সাথে খেতে পারো। তো আমার সমস্ত রেডি হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। চলো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি ভেজে নেব। ভেজিটেবিল চপগুলোকে বেশ একটু লাল লাল করে ভাজবো। আর গ্যাসের আগুন লো টু মিডিয়াম করে রেখেছি। হাই করে দিলে কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে।
দেখো ভেজিটেবিল চপ কিন্তু তৈরি করতে বেশি সময় লাগে না, আমার ভাজা হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করব। তো ভেজিটেবিল চপ কিন্তু আমার রেডি হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থেকো, টাটা।